রয়েছে আলিপুরদুয়ার জেলার বন্ধ দলসিংপাড়া চা বাগানে। প্রায় 8 মাস হয়ে গিয়েছে বাগান বন্ধ, ফলে পশুপালন করেই কিন্তু জীবিকা চলছে বাগানের অধিকাংশ শ্রমিকেরই। বাসিন্দাদের অভিযোগ যে রাত হতেই কিন্তু জঙ্গল থেকে লেপার্ড এসে নিয়ে যাচ্ছে তাদের গবাদি পশু, ফলে কিন্তু তারা যে জীবিকা পশুপালন করছে সেই জীবিকাও কিন্তু সংশয়ে পড়ছে। ঘরে ঢুকে যাচ্ছে, কোনো বাগান থেকে দেখো কোনো একটা গায়ে গরু থাকলে ওটো মাইরে দিচ্ছে, বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে, গাঁয়ে ঢুকে যাচ্ছে, কোনো এখানে কোনো নেই। খালি একটা আইসে দেখে পরে দুইটা বম দিয়ে দিল, বাস হয়ে গেছে। কোনো দায়িত্ব না, কোনো এটা নাই। যারা ঘর ঢুকে না, যারা যে ঘর ঢুকে যা বাকরি খেয়ে দিছে, গরু এই করে ওটা টাকা তো কিছু দিবে তো কিছু নেই। লেখে নিয়ে যাচ্ছে, কখন আসবে ওটা ঠিক নেই। ছাগল পালতেছে, ধরো গায়ে গরু পালতেছে, অনেকটাই কিন্তু সমস্যায় তারা জানান গত 8 মাসে একাধিকবার লেপার্ডের আতঙ্ক কিন্তু এই বাগানে হয়েছে। খাঁচাবন্দিও হয়েছে লেপার্ড, তবুও কিন্তু বারংবার লেপার্ড আসছে এবং তাদের গবাদি পশু নিয়ে চলে যাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু বাগানের যে সেকশনে, যে পাড়ায় লেপার্ডের হানার ঘটনা ঘটেছে লাগাতার, সেখানে কিন্তু এখনো পর্যন্ত বন দপ্তরের তরফে খাঁচা বসানো হয়নি। আমরা কমপ্লেন করছি যে বস্তির যে লোকরা যে ফরেস্টের যে কাজ করে ওদেরও আমরা জানকারি দিছি। ওরা আইসে দেখছে, বলতেছে যে একটা আপনাদের সাথে একটা ছাগল দিতে লাগবে, আমরা পিঞ্জরা নিয়ে আসবো। পরে এখানে তো ছাগল তো ওই যে কই দিতে চাইতেছে না। হ্যাঁ, পিঞ্জরা বসায় না, পিঞ্জরা আনছিল বলে আমরা তো দেখি নাই। পরে আনছে তো বলতেছে যে না, ওই যে ছাগল কই লোকরা দিতে চাইতেছে না, পরে আমরা পিঞ্জরা আমি এখানে লাগাবো না বলে এরকম বলছি। বর্তমানে রাত জেগে কিন্তু তারা পাহারা দিচ্ছে, ফলে অনেকটাই সমস্যায় রয়েছে এই বন্ধ চা বাগানের শ্রমিকরা। আমার শহর আলিপুরদুয়ার থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।